হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্র এর আজকের দারুণ একটি পর্ব নিয়ে। সত্যি বলতে আজকের পর্বটি ছিল একেবারে টান টান উত্তেজনায় ভরপুর। পুরো পর্ব জুড়ে ছিল অহংকার, দুশ্চিন্তা, ভাগ্যের অদ্ভুত খেলা এবং একেবারে শেষে এমন একটি মুহূর্ত যা দেখে দর্শকরা সত্যিই হতবাক হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা পুরো পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজভাবে জানব, সেই সাথে এটাও জানব নাটকের ৯ নম্বর পর্ব ঠিক কবে আসছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখি মিরাজের এক অন্যরকম রূপ। জমি কেনা নিয়ে তার অহংকারে বড় ধরনের আঘাত লাগে। সে ভেবেছিল ৩ কোটি টাকা দাম বললেই সেই জমি তার হাতেই চলে আসবে, কিন্তু ঘটনা ঘটে ঠিক উল্টোটা। অন্য একজন সেই জমি ১০ লাখ টাকা বেশি দিয়ে কিনে নেয়। এই ঘটনাটি মিরাজ মোটেও মেনে নিতে পারে না। সে রীতিমতো রেগে আগুন হয়ে যায়। তার আচরণ দেখে মনে হচ্ছিল টাকার জোরে সে যেন সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। তার এই অহংকার আর রাগই হয়তো সামনে তার জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে আমরা দেখি বৃষ্টির দুশ্চিন্তার দৃশ্য। মিরাজের ফোন বন্ধ থাকায় সে পুরো রাতটা খুব অস্থির হয়ে কাটায়। বারবার ফোন করার চেষ্টা করেও যখন কোনো যোগাযোগ করতে পারে না, তখন তার মনে নানা ধরনের ভয় কাজ করতে শুরু করে। পরে মিরাজ বাড়িতে ফিরে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ঠিকই, কিন্তু সে বুঝতেই পারে না যে ভাগ্য তার জন্য আরও বড় এক চমক লুকিয়ে রেখেছে। তবে আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ দৃশ্যটি ঘটে শেষের দিকে। ডাক্তারের পরামর্শে বৃষ্টি প্রতিদিন হাঁটতে বের হয়। সেদিনও সে পার্কে হাঁটতে যায়, আর ঠিক সেই সময়ই ভাগ্যের অদ্ভুত খেলায় সেখানে এসে পড়ে মেঘলা। একসময় তারা দুজন একই বেঞ্চে বসে। শুরু হয় সাধারণ কথাবার্তা। ধীরে ধীরে তাদের মধ্যে আলাপ জমে ওঠে। পরিস্থিতিটা সত্যিই খুব অদ্ভুত ছিল, কারণ তারা কেউই জানে না যে তারা দুজনই একই মানুষকে ভালোবাসে। বৃষ্টি খুব হাসি মুখে তার স্বামীর প্রশংসা করতে থাকে। সে বলে তার স্বামী কতটা ভালো মানুষ, কতটা যত্ন নেয় তাকে। এসব কথা শুনে মেঘলা অবাক হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, কারণ মেঘলা কল্পনাও করতে পারেনি যে এই মেয়েটির স্বামী আসলে তার ভালোবাসার মানুষ মিরাজ। এরপরই ঘটে সেই মুহূর্ত যা পুরো পর্বকে একেবারে অন্য জায়গায় নিয়ে যায়। বৃষ্টি তার নতুন বান্ধবী মেঘলাকে নিজের বাসায় নিয়ে আসে নাস্তা করার জন্য। ড্রয়িং রুমে তখন ল্যাপটপ নিয়ে বসে কাজ করছিল মিরাজ। বৃষ্টি খুব স্বাভাবিকভাবেই মেঘলাকে নিয়ে ঘরে ঢোকে এবং নিজের স্বামীর সাথে পরিচয় করিয়ে দিতে যায়। কিন্তু ঠিক তখনই ঘটে সেই অবিশ্বাস্য মুহূর্ত। মিরাজ আর মেঘলার চোখাচোখি হয়ে যায়। মিরাজ যেন মুহূর্তের মধ্যে হতবাক হয়ে যায়, তার চোখ বড় হয়ে যায় বিস্ময়। অন্যদিকে মেঘলার মনে হয় যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কারণ সে বুঝতে পারে এই বাড়ির মালিক আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ মিরাজ। এই টান টান উত্তেজনার মধ্যেই শেষ হয়ে যায় আজকের পর্ব, রেখে যায় এক বিশাল সাসপেন্স। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, মিরাজ কি এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে পারবে? মেঘলা কি বৃষ্টির সামনে সব সত্যি বলে দেবে, নাকি মিরাজ আবারও কোনো নতুন গল্প বানিয়ে সবকিছু লুকানোর চেষ্টা করবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা জানতে চাইছেন নাটকের পরবর্তী পর্ব কবে আসবে, তাদের জন্য জানিয়ে রাখি, নাটকের নতুন পর্ব আগামী মঙ্গলবার দুপুর 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলে আপলোড হবে। নাটকের পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।